কোনো কথা নেই। আমরা 2 নম্বর আসনে হাত পাওয়ার এমপি দেখতে চাই। কোন মন্ত্র বুঝি নে, কোন প্রতীক বুঝি নে, হাত পাকাকেই বিজয় করব। আমার মনে হয় 2 আসনে অন্য কেউ ভোট পাবে না। কথা বলেন ঠিক কিনা? শুনছেন, মনে করছেন হুজুর বাড়ি পর্যন্ত যাই, কি টাকার ভোট চাই? ইসলাম ক্ষমতায় আসবে? ইসলাম ক্ষমতায় আনার জন্য অস্ত্রও নেই, পারমাণবিকও নেই, কোনো ট্যাঙ্ক বিমান কিছুই নেই। গলাটাও যদি না বাজান, ইসলাম কিভাবে ক্ষমতায় আনবেন? সাহাবে ইকরাম দেখেছেন না, নারায়ে তাকবীরের ধ্বনিতে ইসলামী হুকুমত নিয়ে চলে এসেছে। সাহাবে ইকরামের নারায়ে তাকবীরের ধ্বনিতে বাতিল পিছু হটতে শুরু করেছে, আপনাদের জানা নেই? এক। দ্বিতীয় নম্বর কথা হলো, মাঝখান থেকে কথা, আমাদের শায়েখদের মূল দাবি হলো পিআর সিস্টেম নির্বাচন। কি নির্বাচন বলেন? জবান খুলে বলেন। এক হলো আমরা পিআর মানুষের জনগণের দ্বারে দ্বারে পৌঁছাবো, পিআর সিস্টেম নির্বাচন চাই আমরা। এখন এর আগে একটা কথা বলি, নামাজ পড়া কি বলেন? যারা উঠে যাচ্ছেন, আমাদের আলোচনা কিন্তু শেষ হয়ে যাবে অল্প সময়ের ভিতরে। নামাজ পড়া কি বলেন? ওয়াকিমুস সালাত। আল্লাহ ওয়াকিম শব্দ দ্বারা নামাজকে ফরজ করেছে। আবার ওয়াকিমুদ্দিন, আর দিন কায়েম করা, ইসলামী আন্দোলন করা নফল, নাকি বলেন? হ্যাঁ, যদি নামাজ পড়া ফরজ হয়, ওয়াকিম শব্দ দ্বারা নামাজ ফরজ হয়েছে, তাহলে ওয়াকিম শব্দ দ্বারা দিন ইসলামী আন্দোলন করা ফরজ কেন হবে না? আল্লাহ বলছে, উলামায়ে কেরাম বলছে ফরজ, কিন্তু আমরা ইসলামী আন্দোলনের দায়িত্বশীল মাঠে ময়দানে যারা কাজ করি, তারা নামাজের গুরুত্ব দিই, কিন্তু দিন প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের গুরুত্ব নেই। কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ নামাজ প্রতিষ্ঠা হবে দিন প্রতিষ্ঠার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? অতএব যদি আপনার নামাজকে প্রতিষ্ঠা করতে হয়, রোজাকে প্রতিষ্ঠা করতে হয়, হজকে প্রতিষ্ঠা করতে হয়, জিহাদ ছাড়া নামাজ প্রতিষ্ঠা করতে পারবেন না, হজ প্রতিষ্ঠা করতে পারবেন না, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন না। আর এগুলো প্রতিষ্ঠার জন্য প্রথমত প্রতিষ্ঠা করতে হবে জিহাদ, আর জিহাদ মানে চেষ্টা করা, আর এটা হলো ইসলামী আন্দোলন। কথা বলেন ঠিক কিনা? যদি ইসলামী আন্দোলন করা ফরজ হয়, আর ইসলামী আন্দোলন যদি প্রতিষ্ঠিত হয়, দিন যদি প্রতিষ্ঠিত হয়, সব প্রতিষ্ঠিত হয়ে যাবে, তাহলে যেটা প্রতিষ্ঠিত হলে সব প্রতিষ্ঠিত হবে, সেটার ব্যাপারে গুরুত্ব নেই কেন? থাকবে তো গুরুত্ব, থাকবে তো, দেব তো। আজকে আমাদের 400 মানুষের আয়োজন। আমরা যদি 2 নম্বর আসনে 400 মানুষ যদি প্রতিজ্ঞাবদ্ধ হই, কোন তন্ত্র মন্ত্র বুঝি নে, কোন প্রতীক বুঝি নে, হাত পাকাকেই বিজয় করব। আমার মনে হয় 2 আসনে অন্য কেউ ভোট পাবে না। কথা বলেন ঠিক কিনা? এক একজনই ওয়াদাবদ্ধ হন, এক একজন 100 জনের কাছে আমরা দাওয়াত পৌঁছাবো। 400 জন, আপনি 100 জনের কাছে দাওয়াত পৌঁছান এক একজন, তাহলে 4 লক্ষ ভোটারের কাছে যাওয়া যায়। সর্বোচ্চ নাই 3-3.5 লক্ষ ভোট আছে 2 আসনে। ভোট বাইরে যাবে, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। অতএব যদি পিআর সিস্টেম নির্বাচন হয়, 2 নম্বর আসনের ওয়ার্ড পর্যায়ের প্রতিটি সদস্যর দিলের দাবি, রক্তের দাবি, সর্বোচ্চ পিআর সিস্টেম ভোট হলে, হাত পাকা যদি সর্বোচ্চ ভোট পায়, 2 নম্বর আসন তো পাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, যদি পিআর সিস্টেম না হয়ে জোট ভিত্তিক নির্বাচন হয়, কোনো কথা নেই, আমরা 2 নম্বর আসনে হাত পাকার প্রার্থী চাই। কথা বলেন ঠিক কিনা? একমত তো? কোনো কথা নেই, আমরা 2 নম্বর আসনে হাত পাকার এমপি দেখতে চাই। ন্যায় নীতি ইনসাফবান, অনেস্ট, খোদা ভীরু যদি দেখতে চান, ইনশাআল্লাহ হাত পাকার প্রার্থীকেই পাবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ হাত পাকার উপরে যারা নেতৃত্ব দেয়, নারীর সাথে তাদের কোনো আপোষ নেই, কোন বড় হুনু দেখে তার কাছে গিয়ে সেজদা দেওয়ার পক্ষে নাই। কোন বড় দল কি বললো এটা তোয়াক্কা করার টাইম নাই। আমার রব কি বলেছে, আমাদের নেতারা শিক্ষা দেয়, রব যা বলেছে আমরা তা বলি, আমরা যা বলি তোমরা তা করো। যদি তোমরা আমাদের নেতৃত্ব মেনে নাও, তোমাদের মাধ্যমেই এ যেমন ইসলামী হুকুমত প্রতিষ্ঠানের। কথা বলেন ঠিক কিনা? অতএব ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যে প্রার্থী দেওয়া হয়েছে, আমরা এই প্রার্থীকে 2 নম্বর আসনে চাই। কোনো কথা নেই, এটা যদি যেতে হয়, আজকের থেকে আপনাদের মাঠে ময়দানে কোনো প্রার্থী দেখা লাগবে না। আপনি প্রার্থী, আপনি মানুষের দ্বারে দ্বারে যে যে পদ্ধতি পারেন হাত পাকার দাওয়াত পৌঁছাবেন, পারবেন ইনশাআল্লাহ।
যখন আপনি ঘরে ঘরে দাওয়াত পৌঁছায় ফেলবেন তখন একটা জরিপ নেওয়া হবে। কি জরিপ নিবে? যে 2 নম্বর আসনে কার অবস্থান ভালো। যদি অন্যের অবস্থান ভালো হয়, সে আমাদের সাথে জোট আছে, তাকে দেবে। আর যদি মনে হয় আমাদের দাওয়াত আগে চলে গেছে, তাহলে ইনশাল্লাহ আমাদেরকেই প্রার্থী দেবে ইনশাআল্লাহ। অতএব দাওয়াত আজকেতে পৌঁছাবেন তো? কোনো ঘর বাকি থাকবে নাকি? এক একজন কয়জনকে হাত পাকার পক্ষে দাওয়াত দেব? কয়জন বলেন? আবার বলেন। আল্লাহ আপনি আমার ভাইদেরকে কবুল করেন, আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। এক একজন 100 জনকে হাত পাকার পক্ষে আমরা দাওয়াত দিব এবং 100 জনকে আমরা হাত পাকার পক্ষের ভোটার হিসেবে ইনশাআল্লাহ 2 নম্বর আসনে দেখায় দিয়ে সর্বোচ্চ ভোট হাত পাকার পক্ষে নিয়ে এসে হাসানুজ্জামান ভাইকে এমপি হিসেবে আমরা ইনশাআল্লাহ দাঁড় করাবো। এই আশা ব্যক্ত রেখেই, এই আশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।